এইবার ঘুরতে যাওয়ার টস আমি ম্যাক্সিমামই আমার পেজ থেকেই নিয়েছি। আজকে গিয়েছিলাম একটু শপিং করতে, এবার নিজের ড্রেস দিয়েই চেষ্টা করবো ট্যুর করতে, তারপর আরও অনেক শপিং করে নিয়ে আসছি। তো এইবার আসলে আমি আমার বিজনেসে সময় দিতে গিয়ে আমি আমার প্রমোশনাল কাজের জন্য দেখা যায় অনেক সময় দিতে হয়। এবার রোজাতে আমি টোটালি কোনো প্রমোশনাল কাজ হাত দিতে পারি নাই। আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি, মানে কতটা দুঃখ পেলে আমি নর্মালি পার্সোনাল দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করি না, তবে এইবার মানে এটা যেহেতু এই বিজনেস রিলেটেড তাই শেয়ার করতেছি। আমার এই ব্লগিং লাইফের ক্যারিয়ার 5 বছরের উপরে, প্রায় 6 বছরের কাছাকাছি। এই লাইফস্টাইলটা না আমার আসলে একদম শখের বশে করা। আমাদের ছবি তোলা ভিডিও করাটা পছন্দ, সেখান থেকেই হচ্ছে আমরা ব্লগিংটা শুরু করেছি। 2019 সালে আমাদের শুরুটা করা। তো ঘুরতে যাই, আমরা ঘুরতে গেলে বিভিন্ন ধরনের ফুড ইনফরমেশন দিই। আমরা যখন দেশের বাইরে যাই তখন হচ্ছে মানে সেখান থেকে আমাদের আইডিয়াটা নেওয়া যে দেশের বাইরে গেলে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো দরকার হয়, তো আমরাও তো বাইরে গিয়ে সেই ইনফরমেশনগুলো দিতে পারি, সেখান থেকে আমাদের ব্লগিংটা শুরু করা। তো এটা আসলে এটা থেকে যে আমাদের ইনকাম হবে বা এমন টাইপের কোনো চিন্তাভাবনা আমাদের ছিল না। তো যখন এই ধরনের চিন্তাভাবনা ছিল না, এই জন্য যখন আমি প্রমোশনাল কাজগুলোর জন্য অফার পাই না, আমি ম্যাক্সিমাম কাজ ফ্রি করে দিছি। কারণ কি মানে আসলে আমার মনে হতো যে আমি যে পরিশ্রম করতেছি সেটা আমার মাথায় ছিল না, আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার শখের কাজ, আমি শখে করে দিই। তো প্রচুর পেজকে আমি ফ্রি প্রমোশন করে দিয়েছি, প্রচুর পেজকে মনে হয় আমার এই 6 বছরের কেরিয়ারে আমি মনে হয় 90% কাজের মধ্যে 100% কাজের মধ্যে 90% কাজই আমি ফ্রিতে করেছি। বাকি 10% কাজ হবে আমি পেড প্রমোশন করেছি, যেগুলো আসলে আসলে আমি মানে পেড প্রমোশন যেমন একটা টাইমের মধ্যে দিতে হয় সব কিছু মেনটেন করে, বাকি যে পিয়ারের কাজ ছিল বা যারা রিকোয়েস্ট করেছে একদম ফ্রিতে করে দিছি। এটা আমার কমেন্ট সেকশনে দেখলে হয়তো আপনারা বুঝবেন। আমি আশা করি যে পেজগুলোর সাথে কাজ করেছি তারা কমেন্টে এসে বলবে যে কত পেজগুলোর হেল্প আমি করেছি। সবসময় যে হেল্প করা যায় তা কিন্তু না। আমার আগে সময় ছিল আমি হেল্প করতে পেরেছি, এখন আমি আসলে প্রচুর ব্যস্ত হয়ে গেছি। তো মানুষ হেল্পটা কখন করে? যখন আপনার কাছে আপনি অ্যাভেলেবেল হবেন। যখন আমি অ্যাভেলেবেল ছিলাম আমি কিন্তু হেল্পগুলো করার চেষ্টা করেছি পেজগুলাতে। আসলে একেক মানুষ একেক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ আসে যে নিজে প্রতিষ্ঠিত হয়। আমি আলহামদুলিল্লাহ, এটা আসলে গর্ব না, একেক মানুষ একেক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমি একটা সচ্ছল ফ্যামিলির মেয়ে। তো এই জন্য না মানে আমার কখনোই মনে হয় না যে এই টাকা দিয়ে আমার চলতে হবে। এই জন্য ছোটো পেজগুলোকে আমি হেল্প করতে পেরেছি। কিন্তু একটু মানে লাস্ট কয়েক মাস যাবত আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমি পরিশ্রম দিচ্ছি, আমার এরপর স্টাফ জয়েন হয়েছে, মডারেটর জয়েন হয়েছে, ওদেরও তো স্যালারি দরকার আছে। তো এরপর থেকে আমি সামান্য রেমুনারেশন অ্যাড করেছি, কিন্তু ম্যাক্সিমাম সময় না আমি ফ্রি কাজ করেছি। মডারেটরদের রাখার পরেও আমি অনেক ফ্রি কাজ করেছি। কিন্তু লাস্ট 1 মাস আমি আমার পেজের কোনো মেসেজ সিন করতে পারি নাই, কোনো মেসেজ সিন করতে পারি নাই, কারণ আমার বিজনেস পেজেরই মেসেজ সিন করে উড়ানো যাচ্ছিল না। আমি নিজে কাজ করতেছি, আমার মডারেটররা কাজ করতেছে, সবাই ওই পেজেই কাজ করেছে। এই পেজের মেসেজ যে কেউ দেখবে তার কোনো উপায় ছিল না। তো সেক্ষেত্রে আমার মডারেটর আমাকে কয়েকটা মেসেজ দেখাইলো যে এত অভিযোগ, যে যাদের কাজগুলো আমি ফ্রি করেছি তাদের অভিযোগ, মানে ফ্রি করার কত বিড়ম্বনা সেটা আজকে শেয়ার করব। একজন আপু, তার কাজ আমি অনেকগুলো কাজ আমি ফ্রি করে দিছি, মানে ওনার কোনো কাজ আমি পেমেন্টে করি নাই। তো হইতেই পারে যে ছোট বিজনেস তাদের আসলে পেমেন্টে করার মতো ইয়া নাই। তো তিনি এত বড় একটা অভিযোগ মার্কা আমাকে রিপ্লাই করেছেন যে রিপ্লাই করতেছেন না কেন? আমাদের কি সময়ের দাম নাই? এই যে বলতেছি কাজটা করে দিতে পারবেন কি না, আমাদের কি সময়ের দাম নাই? ওই সমস্ত উদ্যোক্তাদের বলি অন্যজনের সময়ের দাম দিতে শিখেন। আমি বিজনেস করতেছি, আমি কাউকে রিকোয়েস্ট করিনি আমার পেজে এসে ফ্রি কাজ করে দেওয়ার জন্য, কারণ তাকে আমি যদি আনি আমার বেনিফিটের জন্যই আনবো, অবশ্যই তার একটা পারিশ্রমিক থাকা উচিত। সেক্ষেত্রে যারা পারতো না তাদের আমি ফ্রি করে দিয়েছি একটা সময়। এখন যেহেতু আমি পারতেছি না, নাই পারতে পারি, আমি তো আপনার কাছ থেকে 1 টাকাও অ্যাডভান্স নিই নেই, আমি তো আপনার কোনো কাজ মানে টাকা নিয়েও করি নাই। তো আপনি যে আমাকে এত বড় একটা রিপ্লাই দিলেন যে আমার মডারেটরদেরকে আপনারা উত্তর দেন না কেন, মেসেজ সিন করেন না কেন, আমাদেরও তো সময়ের দাম আছে, হ্যাঁ বা না একটা কিছু বলে দেন। যেখানে আমার বিজনেস পেজে অভিযোগের অভাব নাই যে মেসেজ কেউ সিন করতেছে না, কারণ আমাদের লোকবল আসলে এত কম, আমরা ছোট একটা বিজনেস শুরু করেছি, সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছিল না। সেখানে যেখানে আমার বিজনেস চলতেছে, আমি যাদেরকে টাকা দিয়ে রাখছি মডারেটর, তারা যাদেরকে আমি পে করে রাখছি, তারা আমার বিজনেসে রিপ্লাই না দিয়ে আপনারা যারা ফ্রি প্রমোশন করতে চাচ্ছেন তাদের জন্য আমি কি লোক রাখবো? আপনারাই বলেন। মানে ফ্রি কাজ করার যে কী পরিমাণ বিড়ম্বনা, বরঞ্চ আমি প্রচুর কষ্ট পাইছি যে আপনার 4-5টা কাজ আমি ফ্রি করে দিছি, কোনোদিনও বলি নাই যে আমাকে রেমুনারেশন দেন। এরপর আমি লাস্ট টাইম বলছি যে এখন আমি পেড প্রমোশন করি, তো উনি বলছে ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো আমাকে রেমুনারেশন দেন নাই, আমি রিপ্লাই নাই দিতে পারি, আমার মডারেটর রিপ্লাই নাই দিতে পারে, অভিযোগটা কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন? আমি ছাড়া কি বাংলাদেশে এই ধরনের কাজ আর কেউ করে না? আমাকেই কেন আপনার লাগবে? তো
মানে আসলে না আমি প্রমোশনের কাছ থেকে একদম গুটাই নিচ্ছি নিজেকে। প্রচুর ফ্রি কাজ করেছি, যেটা বললাম আমার লাইফের 90% কাজ আমি ফ্রি করেছি। যাদের কাজ করেছি তারা জানে তাদের কয়টা কাজ আমি ফ্রি করে দিছি। তো এটা নিয়ে আমার কোনো মানে অভিযোগও নাই যে আমি ইনকাম করতে পারতাম। আমি করতে পারিনি, আমার ইচ্ছা হয়নি। আসলে মানুষের তো অনেক, অনেক আল্লাহ আমাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। যেটা বললাম যে আমি একটা সচ্ছল ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, মানে জন্মের পর থেকে আমি অভাব দেখি নাই। তো এজন্য না আমার কখনোই মনে হয় নাই যে এগুলা থেকে আমার নিতেই হবে। তবে এখন আমি যেটা বলবো, প্রতিটা মানুষের পরিশ্রমের পারিশ্রমিক থাকা উচিত। নয়তো একটা এডিটরকেও পে করতে হয়। যেখানে আমি আমার পেজের বিজনেস পেজে রিপ্লাই করতে পারতেছি না, সেখানে আমি একটা ফ্রি 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 প্রমোশনের জন্য এডিটিং করার মতো সময় কি আমার আছে? না, মানে থাকার তো কথা না। তো এই ধরনের আবদার বা অভিযোগ, আবদার না, আমি আবদার করলে আবদার রাখতাম, কিন্তু অভিযোগ করার মতো মানসিকতা নিয়ে আপনারা কি বিজনেস আগাতে পারবেন? আমি নয়তো প্রমোশন না করলাম, অন্য কাউকে দিয়েও যদি কাজ করান তার মানে তার জন্য সামান্য রেমুনারেশন রেখে তারপরে তার সাথে কথা বলার চেষ্টা করেন। কারণ তার প্রতিটা মানুষ তার পরিশ্রম করে একটা পারিশ্রমিকের জন্য। শুধু শুধু আপনাকে কেউ ফ্রিতে কাজ করে দিবে না। আমার শখ ছিল, আমি করে দিছি। এখন তো ভাই আমার নিজের ঈদ ঈদ মানে ৮-২ দিন আছে ঈদের, আমি এই যে একটু আগে আমার কিছু শপিং আর আমার ছেলের কিছু শপিং করে আসলাম। কারণ আমার মনে হয়েছে যে আমার বিজনেসে এত অভিযোগ আমার মানে পেজে যে কেউ রিপ্লাই করে না। আসলে আমরা মানুষ কম, সবাই মিলে রিপ্লাই কীভাবে করবে? এটা সম্ভব না। হুট করে আমি লোকজন জয়েন করাইতে পারবো না, হুট করে বসার জায়গা দিতে পারবো না। আমি এইটা নিয়ে হিমশিম খাচ্ছিলাম। সেখানে আমি অন্য প্রমোশনের কাজ কীভাবে করে দিব? মানে আমি আসলে পারি না, এটা আমার অপারগতা। আর নতুন বিজনেসদেরকে বলি, আপনাদের সাধ্য অনুযায়ী যাকে দিয়ে প্রমোশন করালে যে মনে হয় যে না আমার অল্প বাজেট, আপনি অল্প বাজেটের কোনো যারা প্রমোশন করে তাদের কাছে যান। আপনার অমুককেই কেন লাগবে? আপনারা দেখা যায় আপনাদের মাঝে মাঝে দেখি যে অমুক এত টাকা নিচ্ছে, তুমুক অত টাকা নিচ্ছে, আপনার পকেটের থেকে তো নিয়ে যাচ্ছে না। নিশ্চয়ই তাকে দিয়ে যারা প্রমোশন করায় অনেক বেশি সেল হয়। তো আপনি স্বপ্ন দেখবেন অনেক বড় যে আপনি সিনেমা করবেন, নায়িকা লাগবে আপনার শাবনূরকেই, কিন্তু আপনি অ্যামাউন্টটা দিতে যাবেন একদম একদম ছোটোখাটো ইয়ার মতো। যাদেরকে দিয়ে কাজ হয় তাদেরকে দিয়েন। আর যেটা বললাম যে মানুষের পরিশ্রমের পারিশ্রমিক দেওয়াটা উচিত। আর যারা পারিশ্রমিক ছাড়া কাজ করে অ্যাটলিস্ট তাদের সম্মানটা করেন। আমি যে এত বছর পারিশ্রমিক ছাড়া কাজ করে আসছি, এই সম্মান হচ্ছে এটা পাইছি যে অভিযোগ আর অভিযোগ। এটার জন্য আসলে আমি কতটা কষ্ট পাইছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।